আমি এখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, খুব উল্লেখযোগ্য হচ্ছে যে মহিলারা চৌকাঠ থেকে বেরিয়ে এসে তারা কিন্তু স্পষ্টত অভিযোগ করছেন, এবং এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যখন বাড়ি থেকে বেরোচ্ছেন এবং তিনি প্রথম কোনো কর্মসূচি করছেন, সেইখানে এই ছবি দেখতে হচ্ছে, মহিলাদের কিন্তু উপস্থিতি। দেখুন, এর আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গেছেন 21টা গাড়ির কনভয় নিয়ে গেছেন, সুতরাং এই কনভয়ের বাইরে, পুলিশ প্রহরার বাইরে, বিরাট পরিমাণ নিরাপত্তার বাইরে যে মানুষের ক্ষোভ, মানুষের বঞ্চনা, মানুষের ঘেন্না কতখানি পুঞ্জীভূত হয়েছে সেটা আজকে উনি টের পাচ্ছেন। আজকে আমি এই যে দেখলাম যে সাধারণ মহিলারা বাইরে বেরিয়ে এসছে এবং চিৎকার করছে মহিলা সুরক্ষা নিয়ে, ওনার ভাবা উচিত যে কেন এই ঘটনা ঘটছে। দেখুন, যে ঘটনা ঘটেছে কোনোভাবে কাম্য নয়। আমি বারবার করে বলছি, আইন মানুষের হাতে তুলে নেওয়ার ক্ষমতা আইন তাকে দেয়নি। আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া উচিত। মানুষ এই ক্ষোভ যেভাবে তারা প্রকাশ করছেন, এটা প্রকাশের রাস্তা নয়, কিন্তু তা সত্ত্বেও এই ক্ষোভটা তো হওয়ারই ছিল। আপনি ভাবুন, সিপিএম চলে গেছিল 11 সালে, তারপর কটা জায়গায় আমরা এইরকম চোর 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 শুনেছি। কোনো বিধায়ক, কোনো এমপি তাদেরকে এইভাবে তাড়া করেছে, ডিম ছুঁড়ে মেরেছে। 2016 সালে ইলেকশনের আগে 60 পলসাতে ধীরেন লেটকে এবং তাদের সঙ্গে একটা মিছিলে বহু লোককে মারধর। ধীরেন লেট, তিনি 70 বছর একজন মানুষ, তাকে কান ধরে উঠবোস করানো হয়েছিল এবং তাকে মাথা মেরে ইট দিয়ে ফাটিয়ে দিয়েছিল, জনরোষ বলে আখ্যা দিয়েছিল। এই পরিকল্পিত আক্রমণের ক্ষেত্রে এই তৃণমূল দল। আসল ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো ওরা ভুলে গেছেন। ওরা মনে করেছেন এইটা এইভাবেই চলবে, সারা জীবন চলবে। এখন যখন চলে গেছে, ক্ষোভটা যখন বেরিয়ে এসছে মানুষের মধ্যে থেকে, তখন উনি বুঝতে পারছেন এবং এই ঘটনাটা প্রমাণ করছে যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ সেইটা কোন জায়গায় যেতে পারে, এবং তার যে বহিঃপ্রকাশ সেটা যেভাবে আজকে ঘটলো কাম্য নয়, কিন্তু সেটা হওয়ারই ছিল এবং সেই ঘটনাটাই কিন্তু আজকে ঘটে গেছে। আমি ছবিটা একবার দর্শকদের সামনে রাখবো যে একেবারে জনরোষের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। এটা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিহত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছেন, কিভাবে কার্যত একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ডিম ছোড়া হলো। নিরাপত্তারক্ষীরা হেলমেট পরে তাকে নিরাপদে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু জনরোষ একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। যদি দেখো তাহলে কিন্তু দেখবে এই মোড়টা কিন্তু কখনো রায়োটাস মব ছিল না। যদিও সংসদীয় রাজনীতিতে এটা কখনোই কাম্য নয়, আমরা কখনোই এটা বিশ্বাস করি না যে এরকমভাবে কাউকে তার স্বাধীন গতিপথে, স্বাধীন রাজনীতিকরণে কোনো রকম বাধার সৃষ্টি হবে। কিন্তু জানতে হবে এই জায়গাটা কোথায়, কামরাবাদ, যেখানে 2022 সালে তুমি জানো 36টা মিউনিসিপ্যালিটি, রাজপুর, সোনারপুর মিউনিসিপ্যালিটি 36টার মধ্যে 35টা তৃণমূল পেয়েছিল। রাজনীতির কোনো পরিসর বিরোধীদের ছিল না। আর এই কামরাবাদে জুয়া, সাট্টা, মদ, কারোর প্রতিবাদ করার কোনো ক্ষমতা ছিল না। ওখানে আইনের কোনো শাসন ছিল না। এই সোনারপুরে যেভাবে 2021-এর ইলেকশন হয়েছে, যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, বিরোধী পক্ষের কারোর ক্ষমতা ছিল না সেখানে গিয়ে দেখা করার। আজকে তুমি দেখো এই যে মহিলারা যেটা বলছেন যে তারা হকের টাকা পাননি, তারা পৌরসভার কোনো উন্নয়নের টাকা পাননি, বারবার কোনো অভিযোগ, যদি কোনো কোজেন্ট কোনো অভিযোগও থাকে সেটা করতে পারেননি। দিনের পর দিন তাদের বাকরুদ্ধ হয়ে গেছে, তাদের কোনো স্বাধীন মুভমেন্ট ছিল না, কোনো প্রতিবাদ তারা কখনো করতে পারেননি। আর এই যে মারা গেছে বলছো, ইনি তো শিশুমঙ্গল হসপিটালে ভর্তি আছেন, ভোরের দিকে খাটে ঘুমন্ত অবস্থা মাটিতে পড়ে যান। এখন পর্যন্ত অ্যাজ অন টুডে, এখন পর্যন্ত লোকাল পুলিশ এখনো জানে না
কোনো কমপ্লেন, কোনো অভিযোগ পর্যন্ত যায়নি এখন পর্যন্ত। উনি চলে গেছেন কারণ অভিষেক ব্যানার্জি রাজনীতির জানেন না, রাজনীতির মাটির গন্ধ কোনোদিন নিজের নাক দিয়ে শুকে দেখেছেন উনি? সংসদীয় রাজনীতি কাকে বলে জানেন? খালি কনভয়, বিশাল কম্বল নিয়ে জেড প্লাস ক্যাটাগরি 2016 থেকে সেই এনজয় করেছেন। 2016 জেড প্লাস ক্যাটাগরি প্রোটেক্টি উনি হয়েছিলেন বিনা কারণে, কারণ ওনার পিসি ছিলেন মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার। বেশ, আমি সমস্ত রকম আমি এখানে দর্শকদের দেখাবো যে একেবারে সাধারণ মানুষ, পুরুষ মহিলা নির্বিশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে পেয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। এবং আবার বলছি যে জনরোষের মুখে, প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।